আসসালামু আলাইকুম। আমাদের বেসিক স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমার আজকের বিষয় অষ্টম শ্রেণীর গণিত। তোমরা নিশ্চয়ই প্রশ্নটা দেখতে পাচ্ছ। এখানে তিনটি চিত্র দেওয়া আছে, প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র। উপরের জ্যামিতিক চিত্রগুলো সমান্তরালের রেখাংশ দিয়ে তৈরি করা একটি প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করো। খ নাম্বার, উল্লেখিত প্যাটার্নটি কোন বীজগণিত রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করো। উল্লেখিত প্যাটার্নটির প্রথম 20টি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশ দরকার হবে? তোমরা যদি নিজেরা পারো আগে নিজেরা করার চেষ্টা করবো, তারপরে না পারলে পরে এটা দেখবা। যাই হোক, চলো শুরু করি। ক নাম্বার সমাধান, অর্থাৎ এখানে দেখো প্রথম 4টি রেখাংশ দেওয়া আছে। খ নাম্বার দেওয়া আছে এখানে 10টি, অর্থাৎ 4, 5, 6, 7, 8, 9, 10। গ নাম্বার দেওয়া আছে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে চতুর্থ চিত্রের রেখাংশের সংখ্যা হবে 22টি। তাহলে কিভাবে তুমি এটা অঙ্কন করবা? প্রথমে দেখো, এখানে প্রথমে অঙ্কন করো যদি আমি আংশিক একটা চিত্র অঙ্কন করলাম, তোমরা হয়তো সুন্দর করে অঙ্কন করবা, হয়তো এই কালো কালি ছাড়া অন্য কালিতেও তোমরা ব্যবহার করতে পারো, শুধু লাল কালি বাদে। অর্থাৎ দেখো এখানে তোমার 22টি সংখ্যা হয়েছে কিনা তুমি ভালো করে দেখতে পারো। এখানে প্রথমে আছে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। অর্থাৎ এখানে 22টি সংখ্যা তোমাদের পূর্ণ হয়েছে। তাহলে চতুর্থ প্যাটার্নটি অঙ্কন করা হলো। চতুর্থ চিত্রটি অঙ্কন করা হলো। চতুর্থ চিত্রটি অঙ্কন করা হলো এবং রেখাংশের সংখ্যা এবং রেখাংশের সংখ্যা 22টি। এটা তোমার প্রথম ক নাম্বারের উত্তর। এখন খ নাম্বার, উল্লেখিত প্যাটার্নটি কোন বীজগণিত রাশিকে সমর্থন করে তার যুক্তি সহ উল্লেখ করো। খ নাম্বারের জন্য আমি চলে যাই, এটা মুছে দেই। আমার এই ক নাম্বারটা প্রয়োজন হবে। খ নাম্বার, প্রথম চিত্রে কাঠির সংখ্যা। প্রথম চিত্রে কাঠির সংখ্যা সমান সমান 4। তাহলে এই 4 সমান সমান আমি কি লিখতে পারি? 4 সমান সমান এখানে 6 গুণ 2 বিয়োগ 1 বিয়োগ 2, এটা করলে পরে আমি 4 পেতে পারি। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা, দেখো দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কত? এখানে 10টি। তাহলে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 10 সমান সমান তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা। তৃতীয় রেখাংশ বা কাঠির সংখ্যা তুমি যে কোনো একটা লিখতে পারো। রেখাংশের সংখ্যা সমান সমান কত? এখানে 16টি আছে। 16টি সমান সমান 18 বিয়োগ 2 = 6 গুণ 3 বিয়োগ 2। তো এরকম লিখতে পারো। চতুর্থ চিত্রে আমরা বের করেছিলাম 22টি কাঠির সংখ্যা। চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা, চতুর্থ চিত্রে আমি একটু ভুল লিখছি, চিত্রে রেখাংশ বা কাঠির সংখ্যা
22 সমান সমান কত? 24 বিয়োগ 2 বা 6 গুণ 4 বিয়োগ 2। সুতরাং ক চিত্রে কাঠির সংখ্যা, সুতরাং ক চিত্রে কাঠির সংখ্যা ক চিত্রে কাঠি বা রেখা যেটাই লেখো, শুধু আমি কোথায় ব্যবহার করব? এইখানে 6 গুণ অর্থাৎ 6 ক বিয়োগ 4 এতটি। তাহলে সুতরাং প্যাটার্নটি হবে কত? উল্লেখিত প্যাটার্নটি কোন বীজগণিত রাশিকে সমর্থন করে? সুতরাং উল্লেখিত প্যাটার্নটি এত বীজগণিত রাশিটি সমর্থন করে। সুতরাং উল্লেখিত চিত্রটি বা প্যাটার্নটি এত বীজগণিত রাশিকে সমর্থন করে। সুতরাং উল্লেখিত প্যাটার্নটি এত বীজগণিতীয় রাশিকে সমর্থন করে। সুতরাং উল্লেখিত রাশিটি এত বীজগণিত রাশিকে সমর্থন করে। এটি খ নাম্বারের উত্তর। এখন এই খ নাম্বার, আমি গ নাম্বার এখন উত্তর লিখবো। গ নাম্বারের জন্য ঠিক একই রকম আমাকে লিখতে হবে। উল্লেখিত প্যাটার্নটির প্রথম চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশ দরকার হয় তা নির্ণয় করে। এখন উল্লেখিত প্রথম আমি খ থেকে পাই, এটা আমি মুছে দেই। খ থেকে পাই বীজগণিত প্যাটার্নটি কত? 6 ক বিয়োগ এত। সুতরাং এখানে আমার বলছে যে 20টি চিত্র তৈরি করতে। সুতরাং 20তম পদ, সুতরাং 20তম পদ সমান সমান 6 গুণ 20 বিয়োগ 2 সমান সমান 118। 20তম পদ কত? 18। সুতরাং প্যাটার্নটি প্রথম আমরা পেয়েছিলাম, প্রথম হলো 4টি, তারপরে 10, তারপরে 22 যোগ ডট ডট দিয়ে 118। এই হলো প্যাটার্নটি। এই প্যাটার্নটি আমাকে সমষ্টি নির্ণয় করতে হবে। এখানে প্রথম পদ, সমান সমান 4। প্রথম পদ 4, পদ সংখ্যা সমান সমান 20। শেষ পদ সমান সমান 118। সুতরাং 20টি পদের সমষ্টি। সুতরাং 20টি পদের সমষ্টি সূত্রটা আমরা লিখি। 20টি পদের সমষ্টি বা সুতরাং সমষ্টি সমান সমান প্রথম পদ যোগ শেষ পদ। তোমরা এই সূত্রটা তোমাদের আছে, অর্থাৎ বইয়ের প্রথমেই দেওয়া আছে, গুণ পদ সংখ্যা।
প্রথম পদ কত? প্রথম পদ 4, শেষ পদ 118 ভাগ 2 গুণ হলো পদ সংখ্যা কত? 20। আমরা যদি এখানে এটা কেটে দেই তাহলে এখানে পাবো 10, তাহলে 118 যোগ হলো 4 122 গুণ হলো 10, 122 গুণ 10 সমান কত? এত। উত্তর কত? এত। সুতরাং উল্লেখিত প্যাটার্নের প্রথম 20টি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশ লাগবে? 1220টি রেখাংশ লাগবে। তোমরা এইখানে হয়তো উত্তরটা লিখে ফেলবা। উল্লেখিত প্যাটার্নটি তৈরি করতে 20টি চিত্র তৈরি করতে মোট 1220টি রেখাংশ দরকার হবে। তোমরা এরকম ভাবে লিখে ফেলবা। তারপর হয়তো লেখার সময় তোমরা একটু সুন্দর করে লিখবা। যদিও হয়তো আমি এটা লিখছি, বোর্ডে লিখছি, হয়তো আমার লেখা হয়তো সুন্দর নাও হতে পারে, তোমরা সুন্দর করে লিখবা। আর বিশেষ করে চিত্রগুলো সুন্দর করে অঙ্কন করবা, বুঝে বুঝে করার চেষ্টা করবো। তার মানে তোমরা যদি শুধু তুলে রাখো এটা তোমাদের জন্য তেমন সুবিধা বয়ে আনবে বলে মনে হয় না। আমি মনে করি তোমরা বুঝে বুঝে করার চেষ্টা করবা। যেটাই করো বুঝে করো, তোমাদের ভবিষ্যতের জন্য যাতে তোমরা উন্নতির সন্ধান শিখরে পৌঁছাইতে পারো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।